প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপি। খুবই সহজভাবে এটা তৈরি করাটা একদম সহজ, ভীষণ মজাদার একটা রেসিপি। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপির জন্য আমি এখানে মুরগি নিয়েছি 800 গ্রাম, হাড্ডি ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী এখানে এখন লবণ দিয়ে দিব। এখন আমি মুরগিগুলো মিক্সিং করে নিব খুব সুন্দর করে। মিক্সিং করার পর মুরগিটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন খুব সুন্দর করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মুরগিগুলো মিক্সিং হয়ে গেছে। চিকেন রেসিপির জন্য এখানে সস বানিয়ে নিব। 1 কাপ কেচাপ নিয়ে নিলাম। 3 থেকে 4 চামচ আমি এখানে সুগার অ্যাড করেছি। হাফ কাপ ভিনিগার দিয়েছি। 4-5 চামচ ডার্ক সয়া সস দিয়ে এখন আমি মিক্স করে নিব খুব সুন্দরভাবে। মিক্সিং করার পর রেখে দিব আমি। এরপর আমার সসটা রেডি হয়ে গেল। এখন মুরগিগুলো আমি ফ্রাই করার জন্য একটা বলে ময়দা দিয়ে পানি গুলিয়ে নিব। এখানে 1 কাপ ময়দা দিয়েছি আমি এখানে। এখন হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর অ্যাড করব আমি এখানে বেকিং সোডা হাফ টেবিল স্পুন। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। এখন খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ, পরিমাণ মতো একটু পানি দিয়ে মিক্স করে নেব। হয়ে গেল মিক্স। এখন মুরগিগুলো এর ময়দার পানিতে ডুবিয়ে ফ্রাই করে নেব। সবগুলো এইভাবে খুব সুন্দর করে এপাশ ওপাশ ময়দা লাগিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। এভাবে মুরগির পিসগুলো ময়দার পানিতে ডুবিয়ে ফ্রাই করে নিব তেলের মাধ্যমে সুন্দর করে। আপনারা চাইলে ডুবা তেলও ফ্রাই করে নিতে পারেন। ওপাশ করে আমি নিয়ে নিতেছি। খুব সুন্দর একটা কালার আসছে। ব্রাউন কালার যেন না হয় ফ্রাইতে, যেন লাইট কালার থাকে, তাহলে মুরগিটা বানানোর পর লুকিংটা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর দেখাবে। সবগুলো মুরগি আমি খুব সুন্দরভাবে এভাবে ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব 4 টেবিল স্পুন। এখানে পাইনাপেল, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। ফার্স্টে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে 1.5 পিস গ্রিন ক্যাপসিকাম আছে। এইভাবে হালকা আছে আমি ফ্রাই করে নিতেছি গ্রিন ক্যাপসিকামটা। সেম সমানভাবে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি 1.5 পিস। একসাথে এখন নেড়ে ছেড়ে হালকা, বেশি ফায়ার দিয়ে আপনারা ভাজবেন না, না হয় কালারটা চেঞ্জ হয়ে যাবে। পাইনাপেলটা দিয়ে দিলাম একসঙ্গে, হালকা মিডিয়াম আঁচের ভিতরে ফ্রাই করে নিব। 1-2 মিনিট আমি হালকা আঁচে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এখানে বানিয়ে রাখা সস যেটা রেখেছি এখন দিয়ে দেব। আপনারা চুলার আঁচটা মিডিয়াম থেকে স্লোর ভিতরে দিয়ে এভাবে ভেজে নেবেন। এখন একটু হাই হিট রেখেছি, আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। এটা চুলায় বেশিক্ষণ রাখা যাবে না। এইভাবে 2-4 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে ফ্রাই করে নামিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম মুরগি ফ্রাই করে রাখা মুরগিগুলো। এভাবে খুব সুন্দর করে
এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে এখন ফ্রাই করে নিতেছি। এখন হাই হিট রেখেছি আঁচটা বাড়িয়ে। এরপর আমি এখন একটু সুন্দর করে নেড়ে সিম দিয়ে দিব উপরে। হয়ে গেল চিকেন সুইট অ্যান্ড সাওয়ার, সার্ভ করলাম। এরকম রেসিপিগুলো আপনারা ডেকে কখনো বানাবেন না, ডেকে বানালে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আপনারা এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। আর কে কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।